ফ্রেন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের বৃষ্টি চলে এসছে আবার অনেক দিন পর একটা অনেক বড় ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখে তোমরা বুঝে গিয়েছো এটা কি ধরনের ভিডিও হতে পারে। আজকে তোমাদেরকে আমাদের এখানে ব্যান্ডেল চুঁচুড়ায় যে সমস্ত বড় বড় প্যান্ডেল হয়েছে, ঠাকুর হয়েছে, সব তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু স্কিপ করো না, পুরোটা দেখো, তাহলে অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। আজকের প্রথম যে প্যান্ডেলটা আমি তোমাদের দেখালাম সেটা ছিল আমাদের এখানে কেওটায়। এখানে প্রথম এবছর পুজো হয়েছে, এর আগে কোনোবার হয়নি, ফার্স্ট পুজো এখানে। আর ফার্স্টবারই এত সুন্দর প্যান্ডেল হয়ে গিয়েছে। আর এখানের যে থিমটা ছিল সেটা হচ্ছে রাজস্থানের যে হাওয়া মহল রয়েছে সেটাকে অনুকরণ করে এই প্যান্ডেলটা করা হয়েছিল। যেহেতু আমি রাজস্থানের হাওয়া মহল যাইনি বা দেখিনি, তাই সে সঙ্গে এর কোনো মিল আছে কিনা বা কোনো পার্থক্য আছে কিনা আমি সত্যি বলতে পারবো না। তবে এর কাজ আমার অসাধারণ সুন্দর লেগেছে। এই প্যান্ডেলের এত ভালো লাগছিল, চারিদিকে দেখো ছোট্ট ছোট্ট জানলা রয়েছে, আর জানলার মধ্যে রয়েছে অনেকগুলো পুতুল, কি সুন্দর লাগছে না দেখতে। আর মাঝখানে দেখলে তো তিনটে মূর্তি কি সুন্দর দাঁড়িয়ে ঘুরছে, যেটা খুব ভালো লাগছে দেখতে। আর এখানে ঠাকুরটাও খুব ভালো লেগেছে, একদম ইউনিক ছিল। মানে হাতের মধ্যে কোনো অস্ত্র ছিল না, তবে হাতগুলো একটা মুদ্রা ধরেছিল আর কি, মুদ্রায় ধরা ছিল। আর নিচে ছোট্ট ঠাকুর ছিল যেটাকে পুজো করা হয়েছে। নেক্সট চলে এসি আর একটা প্যান্ডেলে। তো এখানে প্যান্ডেলের কিন্তু দুটো থিম ছিল। একটা থিম তোমাদের আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভ্রূণ নিয়ে কিছু একটা ছিল, মানে ভ্রূণ নষ্ট করা উচিত না, বা মাতৃগর্ভ, জরায়ু, জটুর, এই সমস্ত বিষয় নিয়ে ছিল। দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো এই যে মূর্তিগুলো রয়েছে বা পুতুলগুলো রয়েছে তাদের পেটের মধ্যে বাচ্চা দেখানো হয়েছে, আর ওপরে অনেকগুলো বাচ্চা ঝুলছিল। তো এরকম ভ্রূণের থিম করা দুর্গাপুজোর প্যান্ডেল এর আগে আমি একবার দেখেছিলাম, এটা আমার সেকেন্ড টাইম ছিল। তবে আগেরটা থেকে এটা আমার খুব ভালো লেগেছে। তো নেক্সট তোমাদের আর একটা থিম দেখাবো এই প্যান্ডেলই। তো সেটা দেখানোর আগেই তোমাদেরকে প্যান্ডেলটা আরেকটু ভালো করে দেখিয়ে নিই। এখানে যেহেতু একটু ভিড় রয়েছে তাই আমাকে ওই জায়গাটায় যেতে একটু সময় লাগছে। তো এখানের নেক্সট থিম ছিল হচ্ছে বৃদ্ধাশ্রমের ওপর। মানে বৃদ্ধাশ্রমে যে বয়স্ক মানুষরা থাকে তাদের জীবনের কষ্ট, দুঃখ, এগুলোকে এখানে বোঝানো হয়েছে। তো এখানে যে মূর্তিগুলো ছিল বয়স্ক মহিলাদের, সেগুলো অসাধারণ সুন্দর। মানে এনাদেরকে দেখে মনেই হচ্ছে না যে এগুলো কোনো মূর্তি বা হাতের কাজ, দেখে মনে হচ্ছে জীবন্ত মানুষ যেন বসে রয়েছে। মানে এক একজন এক এক রকম কাজ করছে, কেউ কষ্ট পাচ্ছে বা কেউ হাতের কাজ করছে। আর ওইদিকে দেখো জানলার মধ্যেও অনেক বয়স্ক মহিলারা রয়েছে যারা মুখ বার করে রয়েছে। আর নেক্সট হচ্ছে এখানের দুর্গা প্রতিমা। এখানে দুর্গা প্রতিমা অসাধারণ সুন্দর হয়েছে, গোল্ডেনের মধ্যে ছিল, বেশ ভালো লেগেছে আমার দেখতে। তো বেরোনোর সময় যখন আমি এই মূর্তিগুলো দেখে আমি একবার অবাক হয়ে গেছিলাম, দেখে আমি কোনোভাবেই মানে বিশ্বাস করতে পারছিলাম না এগুলো আসল মানুষ নয়, মূর্তি। তো নেক্সট প্যান্ডেল দেখা হয়ে গেছে এটা, এখন আমরা এখান থেকে বেরোবো। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, আমি যে জামাটা পরে রয়েছি এটা কিন্তু আমি কালকেই নিয়েছি, মানে কালকেই এসছে, অষ্টমীর দিনকে এই জামাটা এসছে। আর আমি নবমীতে হচ্ছে পরে নিয়েছি। নেক্সট আমরা চলে এসেছিলাম যে প্যান্ডেলটা, সেটা ছিল একদম সিম্পলের মধ্যে, এখানে কোনো থিম ছিল না। তবে ভেতরে সাদা কাপড় টাপড় দিয়ে কাজ করা ছিল, লাল নীল লাইটিং ছিল, তবে কোনো থিম ছিল কিনা আদৌ বুঝতে পারলাম না। এখানে যে জিনিসটা আমার খুব অবাক লেগেছে সেটা হচ্ছে এই যে দুর্গা প্রতিমাটা দেখছো, এখানে কিন্তু একটাই ঠাকুর ছিল, আশেপাশে আমি কোনো ঠাকুর দেখতে পেলাম না। অথচ ঠাকুরের সামনে কোনো ঘট বা কিছুই নেই, ঠাকুরকেও মালা পরানো ছিল না। মানে এই ঠাকুরটা কি আদৌ পুজো করা হয়েছে নাকি সাইডে কোনো ঠাকুর রয়েছে সেটা আমি বুঝতে পারলাম না, আমার খুব অবাক লাগলো। তো এই ঠাকুরটাও ভীষণ ভালো লেগেছে, একটু ইউনিক ধরনের ছিল। নেক্সট আমরা ওখান থেকে চলে এসেছিলাম পেয়ারা বাগানে, যেখানে প্রত্যেক বছর অসাধারণ সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা হয়। আর এবছরও কিন্তু কোনোভাবেই হার মানবে না। যেহেতু জায়গাটা অনেক ছোট ছিল তাই প্যান্ডেলের আমি ভালো করে ভিডিও করতে পারিনি, তবে আমি ঠাকুরের ভিডিওটা কিন্তু তোমাদের অনেক সুন্দর করে দেখাবো। আর ভেতরে দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে, এই প্যান্ডেল মানে এই ভিড় ঠেলে গিয়ে তারপর আমাকে ভিডিও করতে হবে। তার ফাঁকে হচ্ছে একটু প্যান্ডেলের ভিডিও করে নিলাম। আর এখানে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে কি বলবো, মানে ছবি তুলতে গেলে একজন সামনে চলে আসে, একজন ধাক্কা দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো অনেক কষ্টে সৃষ্টে বাবা আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। তো অন্যান্য জায়গার থেকে আমার এখানে ঠাকুরটা খুব বেশি ভালো লেগেছে। তো তারপর আমি এখন চলে এসেছি আমাদের এখানের জগন্নাথ মন্দিরের। এটা হচ্ছে চুঁচুড়ার জগন্নাথ মন্দির। তোমরা এতদিন দেখে এসছো দীঘার জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দির, তবে এইটা যেটা দেখলে এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে। বাইরেটা কিন্তু একদম জগন্নাথ মন্দিরের মতোই ছিল হুবহু, তবে ভেতরটা একটু আলাদা ছিল। মানে ভেতরে যে কাজটা ছিল, মানে প্যান্ডেলের কাজ, এটা দেখে কোনোভাবেই মনে হচ্ছে
পাচ্ছেন এটা একটা প্যান্ডেল তৈরি করা হচ্ছে রিসেন্ট, মনে হচ্ছে অনেক পুরনো দিনের একটা মন্দির, পাথর খোদাই করে তৈরি করা হয়েছে। তো এখানের হাতের কাজগুলো অনেক সুন্দর ছিল। তবে ভেতরে ভেতরে দেখতে পাচ্ছ মানে এক একটা দেবী ছিল, কালী, কোথাও সরস্বতী, এরকম কয়েকটা দেবীর মূর্তি ছিল। আর এখানের দুর্গা প্রতিমাটা আমার একটু অন্যরকম লাগলো, মানে মানে একটু অবাকই লাগলো। মানে এখানে দুর্গা প্রতিমাটা কেন এরকম করেছে আমি জানি না, তবে বেশ ভালো লাগছিল। এখানে দুর্গা প্রতিমাটা করেছে শিলা মূর্তি দিয়ে। দেখো মানে শুধু দুর্গা রয়েছে, মহিষাসুর রয়েছে, আশেপাশে লক্ষ্মী সরস্বতী কিছু নেই, একটু অন্য ধরনের হয়তো করার চেষ্টা করা হয়েছিল, তবে সেটা ভালো লাগছে। তবে এখানে পুজো হয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না, তবে মালা এবং ঘট ছিল। আর জগন্নাথ মন্দিরে যেটা স্পেশাল ছিল সেটা হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ওই দেখো সামনে একধারে হচ্ছে এখানে করা হয়েছে, আর এখানে পুজো হচ্ছিল। তো এই প্যান্ডেলটা দেখার পর খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু অনেকক্ষণ হয়েছে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। আমরা বেরিয়েছি সেই 8:30 9টার দিকে, এখন প্রায় 12টা বেজে গেছে। আর তাই একটু ঘুগনি খেয়ে নিচ্ছিলাম, এরপর আর একটা প্যান্ডেল দেখে তারপর আমরা হচ্ছে বাড়ি ফিরবো। তো ফাইনালি চলে এসেছি শেষ প্যান্ডেলে, একদম ফাঁকা ছিল। এটা একটা ভেতর দিকের প্যান্ডেল, ওই জন্য এখানে সেরকম ভিড় ছিল না। তো এই প্যান্ডেলটা হচ্ছে গামছা দিয়ে করা হয়েছে, গামছা আর পাখা দিয়ে। মানে দেখতে পাচ্ছ চারিদিকে কত বড় বড় গামছা রয়েছে, আর পাখাও রয়েছে, পাখাগুলোর মধ্যেও হচ্ছে গামছা রয়েছে। তো ভেতরেই ঢুকতে প্রথমে দেখতে পেয়ে গেলাম হচ্ছে একটা গণেশের মূর্তি, অনেক সুন্দর লাগছিল দেখতে। তো এর আগেও আমি এখানে ঠাকুর দেখতে এসেছি, সেইবার ছিল হচ্ছে 40 হাত লম্বা দুর্গা ঠাকুর। সেই সময় তো আমি ভিডিও করতাম না, তাই তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো এই দেখো আমরা চলে এসেছি একদম দুর্গা প্রতিমার সামনে। তো এখানে দুর্গা ঠাকুরটাও অনেক সুন্দর ছিল, হাতে কোনো অস্ত্র ছিল না, ইউনিক ছিল। আর নিচে ছোট্ট দুর্গা ঠাকুর ছিল যাকে পুজো করা হয়েছিল। তো এই প্যান্ডেলটা যেহেতু ফাঁকা ছিল, তাই বাবা আমাকে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। তো আজকের মতো এখানেই না হয় শেষ হোক, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে।